হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের একটা ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও ভিডিওটা। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। বলছে কোনো একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যেকার পার্থক্য হচ্ছে 323, ওই সংখ্যার 62% কত? তাহলে দেখো বলছে কোনো একটি সংখ্যা, তাহলে সংখ্যাটা আমি ধরলাম এক্স, তাহলে এক্স সংখ্যার 78%, তাহলে 78% মানে হচ্ছে আমার 78/100, ঠিক আছে। এবং বলছে ওই সংখ্যার 59% যদি বিয়োগ করি, 59% যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে আমার 323 হচ্ছে, সমান হচ্ছে আমার 323, ঠিক আছে। তাহলে দেখো এরপর যদি কাটাকুটি করার দরকার নেই, তাহলে এটা থাকছে কত আমার 78x বাই হচ্ছে আমার 100 মাইনাস হচ্ছে 59x বাই হচ্ছে 100 সমান হচ্ছে এদিকে 323, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো এদিকে হচ্ছে আমার 78x মাইনাস 59x বাই হচ্ছে আমার 100 বাই হচ্ছে 100 সমান হচ্ছে আমার 323। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি এরপর যে দেখো এটি যদি বিয়োগ করি, ওপরটা যদি বিয়োগ করি আমি, ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে আমার 19x, তাহলে 19x সমানে আমি, ঠিক আছে, 323 আর 100 যদি গুণ আকার মানে এইদিকে ভাগ আকারে আছে 100টা, ওই পাশে নিয়ে গেলে গুণ আকারে, তাহলে 323-এর সাথে যদি আমার 100 গুণ করো তাহলে এইটা হচ্ছে আমার, ঠিক আছে। এবারে কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো x সমান হচ্ছে আমার, তাহলে x সমান হচ্ছে আমার 1700, x সমান হচ্ছে আমার 1700, ঠিক আছে। তাহলে x এর মান কত চলে এসে আমার 17 চলে এসে। আমার কোয়েশ্চান কি বলছে যে ওই সংখ্যার 62% কত? তাহলে এই যে 1700, 62% মানে হচ্ছে 62/100 সমান হচ্ছে আমার 62/100। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 62 ইন্টু হচ্ছে 17। তাহলে দেখো শেষে আমার একটা অপশানে 4 আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 1054 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? 17 এবং 62 গুণ করলে 1054 হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা কী বলছে, একটি সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত হবে? তাহলে দেখো এখানে আমার 6টা কোণ আছে, এখানে আমার 6টা কোণ, এই একটা কোণ, এইটা আর এটা। এখানে আমার কটি কোণ আছে? এখানে আমার 6টি কোণ আছে। দেখো আমার বার করতে বলছে প্রতিটি কোণ কত হবে। তাহলে দেখো কীভাবে বার করবে একটু জাস্ট বুঝে নাও। তাহলে বলছি একটি সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত হবে। তাহলে সমবাহু ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, এই যে অন্তঃকোণ এগুলো তো ভিতরে কোণ, ওই জন্য আমি অন্তঃকোণ বলছি। তাহলে অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে আমার n-2 ইন্টু হচ্ছে 180 ইন্টু হচ্ছে 180, ঠিক আছে, ইন্টু হচ্ছে 180। তাহলে আমার যে সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ এইটা, তার মধ্যে বলছে অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180। n মানে হচ্ছে আমার যতগুলো অন্তস্থ কোণ আছে, মানে যতগুলো কোণ আছে। তাহলে আমার কটা কোণ আছে? 6টি কোণ আছে। তাহলে এখান থেকে বলতে পারবো 6-2 ইন্টু হচ্ছে আমার 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 180 ডিগ্রি সমান হচ্ছে আমার কত? 720 হচ্ছে, 720 ডিগ্রি হচ্ছে আমার। তাহলে এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। আমাদের প্রতিটি কোণ এক একটা কোণ আমাকে বার করতে গেলে কী করতে হয়? অন্তঃকোণের সমষ্টি বাই হচ্ছে বাহু সংখ্যা, অন্তঃকোণের সমষ্টি বাই হচ্ছে বাহু সংখ্যা। তাহলে সমবাহু ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ সমানে হচ্ছে অন্তঃকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা। তাহলে অন্তঃকোণের সমষ্টি পেয়ে গেছি কত? 720 পেয়ে গেছি। তাহলে 720 ডিগ্রি আর অন্তঃকোণ দাও কত? অন্তঃকোণ আছে আমার 6টি, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমার 120 হচ্ছে আমার। তাহলে প্রতিটি কোণ কত? এক একটা কোণ হচ্ছে আমার 120 ডিগ্রি। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক আনসার। দেখো এই কোয়েশ্চেন WBCS প্রিলিমস 2014 সালে এসেছিলো কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো WBCS প্রিলিমস 2014 সালে কোয়েশ্চেন এসেছিলো। বলছে একটি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, বলছে একটা সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ, AB ও BC বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে AC বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে। AB এবং BC দেওয়া আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে A আর B, তাহলে এখানে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। দেখো A এবং B এর মান দেওয়া আছে, AB বাহুর মান দেওয়া হচ্ছে 24 এবং BC মান মানে বাহুর মান দেওয়া হচ্ছে 7। তাহলে আমাকে AC বার করতে বলেছে। তাহলে ACটা হচ্ছে কি আমার পিথাগোরাস উপপাদ্য লাগাও যে AC স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইখান থেকে বলতে পারবো যে AC স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে AB স্কোয়ার প্লাস হচ্ছে আমার BC স্কোয়ার। তাহলে আমার দেখো AC সমান মানে AC স্কোয়ার
সমান হচ্ছে দেখো এ বির মান 24, তাহলে 24-এর স্কোয়ার, ঠিক আছে। আবার হচ্ছে বিসির মান হচ্ছে 7, 7-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসি সমান এসি স্কোয়ার সমান দেখো 24 × 24, তাহলে 24 আর 24 কত হয়, ঠিক আছে। দেখো 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার হচ্ছে আমার 576, তাহলে 24-এর স্কোয়ার হচ্ছে 576, আর 7-এর স্কোয়ার হচ্ছে আমার 49, ঠিক আছে। 7-এর স্কোয়ার হচ্ছে আমার 49, তাহলে দেখো এসি স্কোয়ার সমান কত আসছে, এসি স্কোয়ার সমান আসছে আমার, এদিকে যদি যোগ করো 576 আর 49, তাহলে 625 আসে, 625 আসে আমার। পরের লাইনে দেখো আমার, তাহলে আমি বলতে পারবো এসি সমান হচ্ছে √625, এসি সমান হচ্ছে √625, তা √625 মানে কি, দেখো √625 হচ্ছে আমার 25-এর স্কোয়ার, তাহলে 25 × 25, রুটের ভিতরে যদি দুটো একই সংখ্যা থাকে, রুটের বাইরে একটা সংখ্যা চলে আসবে, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা আমার 25, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এসি বাহুর দৈর্ঘ্য কত, এই এ আর সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আগে জেনে নিই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি তার কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে দেখো এই যে এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি যে 3x তার কিউব প্লাস এভাবে লিখতে পারি। তাহলে এরপর এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়ে দাও, এই মানটা বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে এই মানটা যদি বসাই তাহলে আমার হবে 3x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 × 3x ইন্টু হচ্ছে 1/x, আর তারপর হচ্ছে 3x প্লাস 1/x। এটা আমি সূত্রটা পুট করলাম, ঠিক আছে। তাহলে দেখো এর মান 3x প্লাস 1/x, এর মান কত আছে, 5 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার 5-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, এই এক্স কেটে দাও, তাহলে 3 × 3 = 9, তাহলে মাইনাস হচ্ছে 3 × 3 = 9, এবং এইটুকুটার মান আরও 5 পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে গুণিত চিহ্ন দিয়ে 5। তাহলে দেখো এইদিকে হচ্ছে 5-এর কিউব সমান 125, 5-এর কিউব সমান 125, আর এদিকে হচ্ছে 5 9 45, তাহলে এটি বিয়োগ করে কত আমার 80 হয়। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2013 সালে এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো WBCS প্রিলিমস 2013 সালে এসেছিল। এইটা 200 অ্যান্সার হবে, এটা অনেকবার করিয়েছি। কীভাবে করবে, যখন দেখবে একটা এসে ক্ষতি এবং লাভ দেওয়া থাকবে, মানে কীরকম ধরনের বলবে যে একটা দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রি করা হয় এবং দ্রব্যটি যদি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তখন শতকরা এত টাকা লাভ হতো। এই ধরনের কোয়েশ্চেন কী করবে, যখন লাভ এবং ক্ষতি দেওয়া থাকবে তখন ওই দুটো যোগ করে দেবে। তাহলে 10 + 10 যোগ করলাম, ঠিক আছে। 10 + 10 যোগ করলে হচ্ছে আমার 20, তাহলে 20-র মান দেওয়া আছে উপরে 40, 20-র মানে দেওয়া আছে আমার 40, তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে আমার 40/20, এবং আমাদের টোটাল 100%, তাহলে 100-র মান কত, 100-র মান হচ্ছে আমার এখানে লিখে দিচ্ছি দেখো, 100-র মান এইটা, তাহলে 20 × 2 = 40, তাহলে 100-র মান হচ্ছে কত, 100-র মান হচ্ছে আমার 200, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত, 200 টাকা। দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে আমার 200 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন আগের প্র্যাকটিস সেটা আমি করিয়েছি। কীভাবে করবে, এই যে 4 এবং 10 বছরের দুটো বিয়োগ করে দেবে, তাহলে 6 বছর হয়, 6 বছর হচ্ছে তো, এবং এই 1600 এবং 1240 বিয়োগ করে দেবে, তাহলে এই 6 বছর তাদের সুদটা চলে আসবে। তাহলে আবার বলে দিচ্ছি, দাঁড়াও, এই 1600 থেকে 1240 বিয়োগ করে নাও, ঠিক আছে। 1240 যখন বিয়োগ করবে 360 হচ্ছে, এই যে বছরগুলোকে বিয়োগ করো, তাহলে 4 বছর এবং 10 বছর, তো তাহলে 4 বছর এবং 10 বছর বিয়োগ করলে আমার 6 বছর আসে, তাহলে এই যে 6 বছরের সুদ পাচ্ছি কত, 360 টাকা, তাহলে 6 বছরের সুদ হচ্ছে আমার 360 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম দেখো 4 বছরে বলছে সুদে আসলে, তাহলে 6 বছরের সুদ যদি 360 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত, 1 বছরের সুদ হচ্ছে আমার 60 টাকা, এবং 4 বছরের সুদ হচ্ছে আমার 240 টাকা। তাহলে দেখো 4 বছর বলছে সুদে আসলো 1240 টাকা, 4 বছরের সুদে আসলো যদি 1240 টাকা হয়, এবং 4 বছরের সুদ যদি আমার 240 টাকা হয়ে থাকে, তাহলে আমি 4 বছরের আসল ধরতে পারবো যে 100 টাকা, 4 বছর আসল বলতে পারবো আমার, 1000 টাকা। 4 বছর আসল কত, আমাদের 1000 টাকা। কোথায় দেখো, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোয়েশ্চেনটা দেখো WBCS প্রিলিমস 2016 সালে এসেছিলো। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, একটা আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে একটা মাঠের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে দৈর্ঘ্য ধরলাম আমি a এবং প্রস্থ ধরলাম আমি b, ঠিক আছে। আমাদের কী বলছে, একটা আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে দৈর্ঘ্য যদি আমি x ধরি, তাহলে প্রস্থ হচ্ছে আমার x/2, ঠিক আছে। x/2 লিখলাম। এরপর বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো আমাকে, এবং কী বলে দিয়েছি দেখো, p হলো তাদের পরিসীমা। তাহলে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 × x +
এক্স বাই টু সমান আমি বলতে পারবো আমাদের পরিসীমা মানে ফোর না পি বলতে পারবো। আমাদের বলছে পি তার পরিসীমা, তাহলে আয়ততে পরিসীমা সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান এক্স ধরেছিলাম, প্রস্থের মান এক্স বাই টু ধরেছিলাম, সমানে আমাদের পি বলে দিয়েছে। তাহলে এটা যদি ভাঙো তাহলে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2x প্লাস এক্স বাই হচ্ছে আমার 2 সমান হচ্ছে আমার পি। তাহলে দেখো এই দিকটা আমার ওপরটা চলে আসছে আমার 3x বাই 2। দেখো এই যে দুটো কী আকারে আছে, গুণ আকারে আছে, ওইদিকে নিয়ে চলে যাবে তখন ভাগ আকারে, ওইদিকে নিয়ে চলে যাবে তখন কী ভাগ আকারে চলে যাবে। তাহলে ওইদিকে যখন নিয়ে যাবো তাহলে পি বাই 2। এবার কোণাকোণে গুণ করলে আমার অ্যান্সার বার হয়ে যাবে। তাহলে কোণাকোণে গুণ করো, তাহলে 3 দুগুণে 6x সমান হচ্ছে 2p। তাহলে দেখো এক্সের এটা কাটাকুটি করো, 2 আর 2 3 6, 2 1 2। তাহলে দেখো এক্সের মান হচ্ছে আমার 1, এক্সের মান হচ্ছে আমার 1 এবং পি এর মান হচ্ছে আমার 3, পি এর মান কত হচ্ছে আমাদের 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে এক্স ধরেছিলাম, তাহলে এই যে মানটা আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার 1 এবং দেখো আমার যে এর মানটা পেলাম, এর মানটা পেলাম আমি 1, ঠিক আছে, এবং যেটা প্রস্থ তার মান হচ্ছে আমার 0.5, তার মান হচ্ছে কত আমার 0.5। দেখো অপশান কিন্তু গোটা সংখ্যা দেয়নি, ঠিক আছে, তাহলে গোটা সংখ্যা আমি করবো না। তাহলে দেখো কীভাবে করবো এখান থেকে, তাহলে দেখো এইটা কাটাকুটি করবো, ঠিক আছে, এইটা কাটাকুটি করলে তাহলে 3x, তাহলে থাকছে কত দেখো 3x সমান হচ্ছে আমার পি হচ্ছে, তো তাহলে x সমান কত হচ্ছে, তাহলে x সমান হচ্ছে পি বাই 3, x সমান হচ্ছে পি বাই 3। তাহলে এই যে x ধরেছিলাম, তাহলে এই জায়গাটা আমি পেলাম পি বাই 3, ঠিক আছে, এই জায়গাটা পেলাম হচ্ছে কত পি বাই 3 এবং এই জায়গাটা x এর মান যদি পি বাই 3 বসাই তাহলে পি বাই 3, তাহলে পি আর এটা হচ্ছে পি বাই 3, তাহলে এদিকে হচ্ছে 3 আর ওইদিকে হচ্ছে নিচে 2, তাহলে পি বাই 6 হচ্ছে পি বাই 6। তাহলে আমাকে কী বলেছে, আমাকে বার করতে বলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করো, তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম পি গুণিত 3 পেলাম, দৈর্ঘ্য পেলাম আমি পি গুণিত 3 এবং প্রস্থ পেলাম পি গুণিত 6 পেলাম, ঠিক আছে। তাহলে আমার চলে এলো উপরটায় পি স্কোয়ার এবং নিচে হচ্ছে 3 6 18, তাহলে পি স্কোয়ার 18 কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান যাই। চলো নেক্সট কোয়েশ্চান দেখো কী বলছে, ওই জিতেন একটি পুকুর 18 দিনে পরিষ্কার করতে পারে। তাহলে জিতেন বলছে একটা পুকুর, জিতেন একটা পুকুর বলছে 18 দিনে পরিষ্কার করতে পারে, ঠিক আছে। এরপর বলছে কিন্তু ওই পুকুরটি রাকেশ বলছে অর্ধেক সময় করে দিতে পারে, অর্ধেক সময় মানে 9 দিনে করে দিতে পারে। তাহলে তাদের দিন সম্পর্কে যেটা বলেছে সেটা তাদের যে দিন মানে কাজের দিনের অনুপাত যেটা বলেছে সেটা হচ্ছে 9 আর 18, ঠিক আছে। এটা হচ্ছে তাদের দিন সংখ্যা। এবং যদি এখান থেকে ওয়ার্ক এফিসিয়েন্সি বার করতে বলে তাহলে উল্টোটা 9 আর 18, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডে লাগে, তাদের টাইম লাগে 18 দিন এবং 9 দিন। এবং যদি ওয়ার্কের দক্ষতা, ঠিক আছে, মানে কাজের দক্ষতা বলে তাহলে 9 আর 18 এটা উল্টে যায়, ঠিক আছে। তাহলে 9 আর 18, তাহলে দেখো এখান থেকে যদি আমি লসাও করি তাহলে 36 হচ্ছে আমার। তাহলে আমাদের জিতেন একদিনে করে আমার 4 অংশ, ঠিক আছে, এবং রাকেশ যে আছে একদিনে করে আমার 2 অংশ, ঠিক আছে। তাহলে রাকেশ করছে আমার একদিনে, তাহলে বুঝতে পারলাম। তাহলে জিতেন হচ্ছে আমার 9 অংশ কাজ করে, জিতেন হচ্ছে 9 অংশ কাজ করে আমার। আচ্ছা, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি এর হচ্ছে 9 একক, এর হচ্ছে 36 একক, তাহলে টোটাল কাজও হচ্ছে আমাদের 36 একক। তাহলে দেখো 9 একক কাজ, ঠিক আছে, 9 একক কাজ বলছে ও 18 দিনে করে দিতে পারছে, ঠিক আছে। তাহলে তাদের কাজ হচ্ছে আমার 36 অংশ, তাহলে দেখো 9 অংশ আর 36 অংশ। আচ্ছা দাঁড়াও, এত কিছু ঘোরপাক হওয়ার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্টও করা যাবে এটা, কারণ ওইভাবে বলেনি। তাহলে দেখো একটু তাহলে দেখো আমার টোটাল কাজ হচ্ছে এদের 36 অংশ হচ্ছে কাজ, দেখো, ঠিক আছে। তাহলে দেখো 18 দিনে করে 36 অংশ, একদিনে করবে আমার 2 অংশ, 9 দিনে কাজ করে আমার 36 অংশ, একদিনে করবে আমার 4 অংশ। এরপর বলছি তাহলে তারা একত্রে ওই কাজের কত অংশ একদিনে করতে পারবে। তাহলে ওই কাজের কত অংশ, তাহলে তারা একদিনে কত অংশ কাজ করে, 6 অংশ কাজ করে, তারা একদিনে কত অংশ কাজ করে, 6 অংশ কাজ করে, ঠিক আছে। তাহলে তারা একদিনে কাজ করে 6 অংশ কাজ থেকে 36 অংশের উপরে একদিনে 6 অংশ কাজ করে, ঠিক আছে। এটা কাটাকুটি যাবে, তাহলে 1 আর 6, তাহলে তারা একদিনে কত অংশ কাজ করতে পারবে, 1 আর 6 অংশ কাজ করতে পারবে। তাহলে কোথায় আছে দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, একজন লোক 60 টাকাতে 20টি দ্রব্য বিক্রি করে 20% লাভ করলো, ঠিক আছে। তাহলে দেখো 20% লাভ মানে কি, 20% লাভ, 20% লাভ মানে হচ্ছে আমার 20% লাভ মানে হচ্ছে আমার 100 টাকায় যে জিনিসটা কিনেছিল তাহলে 120 টাকায় আমার বিক্রি করেছিল, ঠিক আছে। তাহলে 120 টাকা
120 টাকা, বিক্রি মানে দেখো এসপি, তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য তার কত হবে? ক্রয় মূল্য হবে তার 100 টাকা। ঠিক আছে, বুঝতে পারলাম? কারণ বলছে যে 20% লাভ মানে কি 100 টাকা জিনিসটা কিনি এবং 120 টাকা বিক্রি করি, তাহলে 120 টাকা জিনিসটা বিক্রি করলে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখানে বলছে 60 টাকাতে বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে 1 টাকাতে যদি বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য হবে আমার 100 বা হচ্ছে 120। ঠিক আছে, এবং বলছে এখানে বলছে এখান থেকেও কী বলছে যে 60 টাকাতে 20টি দ্রব্য বিক্রি করে, তাহলে 60 টাকায় যদি দ্রব্যগুলো বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্য ছিল 100 গুণিত 60 বাই হচ্ছে 120, কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 60 2 120 আর 2 50 100, তাহলে 60 টাকায় যেটা বিক্রি করছিল তার ক্রয় মূল্য কত ছিল? তার ক্রয় মূল্য ছিল আমার 50, তার ক্রয় মূল্য ছিল কত? 50। ঠিক আছে, তাহলে দেখো প্রথম লাইনে কী বলেছিল যে 20টি দ্রব্য বিক্রি করে তার 20% লাভ হয়, তাহলে নিশ্চয়ই এই 50 টাকায় সে 20টি দ্রব্য কিনেছিল। তাহলে বলছে এখন কোশ্চেন অ্যান্সার যে 60 টাকাতে কতগুলো দ্রব্য কিনতে পারবে। তাহলে দেখো 50 টাকায় সে 20টা দ্রব্য কিনেছিল, 50 টাকায় যদি 20টা দ্রব্য কিনে তাহলে 1 টাকায় কিনবে 20/50 এবং 60 টাকাতে কিনবে, 60 টাকাতে কিনবে, এটা উপরে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এটা ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, এরপর 5 দিয়ে যদি কাটো এটাকে তাহলে 5 দিয়ে এটা 5 4 20, তাহলে 4 চোখ 24, তাহলে 60 টাকায় সে কতগুলো কিনতে পারবে? 60 টাকায় 24টা দ্রব্য সে কিনতে পারবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছি এক ব্যক্তি তার সঞ্চয়ের 35% দুই পুত্রের প্রত্যেককে দেয়। তাহলে দুটো পুত্র আছে, এক পুত্রকে ওই 35% দেয়, তাহলে দুটো পুত্রের কত দেয়? 70% দিয়ে দেয়। দুটো পুত্রকে টোটাল কত দেয়? 70% দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তার ছেলেকে দেয়। ঠিক আছে, এরপর কী বলছে? এবং অবশিষ্ট অংশ স্ত্রীকে দেয়। তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে তার 30 অংশ, এই 30 অংশ সে স্ত্রীকে দেয়। এবং যদি সে 4332 টাকা পায়, যদি সে মানে তার স্ত্রী, তাহলে 30% যেটা দিচ্ছে তার মানে দেওয়া আছে যে কত? 4332, তার মানে দেওয়া আছে 4332। তাহলে একের মান হচ্ছে আমার 3 1 3, 3 4 12, 3 4 12। ঠিক আছে, তাহলে দেখো একের মান যদি এটা হয়, দাঁড়াও একটু, তাহলে 30% মানে 4332, তাহলে একের মান হবে 4332 বাই হচ্ছে আমার 30, এবং বলছে যে তার সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে সঞ্চয় নিশ্চয় তার 100%, তাহলে 100%-এর মান হচ্ছে কত আমার? তাহলে এখানে আমার 100 গুণ করে দিলাম। এখানে যখন আমার 100 গুণ করে দেবে তাহলে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, এই 3 দিয়ে যদি এটা কাটো, ঠিক আছে, তাহলে 3 1 3, 3 4 12, 3 4 12, 3 4 12। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে আর একটা শূন্য, কারণ 10 আছে। তাহলে তার বলছে তার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে আমার 14,440 টাকা। তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত? 14,440 টাকা। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, একটি জল নিকাশি নল একটি চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে এবং একটি ফাটল থাকায় চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। ঠিক আছে, তাহলে জল নিকাশি বলছে একটা চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করা যায়। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে খালি করছে সেটাকে আমি এ নল ধরলাম, এবং বলছে একটি ফাটল থাকায় চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। তাহলে এই যে 45 মিনিট যখন খালি, তখন নিশ্চয়ই আগের অংশটাও চলছে, মানে আগের নলটা এ নলটা চলছে। তাহলে খালি হওয়া নলটিকে আমি ধরছি বি নল, খালি হওয়া নলটিকে ধরলাম বি নল। তাহলে প্রথম বলছে যে এ নল খালি করছে আমার, দেখো 1 ঘন্টা মানে 60 মিনিট, এবং বলছে একটি ফাটল থাকে চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। তাহলে এ আর বি মিলে খালি করছে কত? 45 মিনিটে। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার টোটাল কাজ হচ্ছে আমার 180 অংশ। ঠিক আছে, 180 একক বা 180 অংশ জল ধরে। তাহলে দেখো ওই 60 মিনিটে যদি 180 ভর্তি করে তাহলে 1 মিনিটে 3 করছে। ঠিক আছে, আর এটা 1 মিনিটে 4 অংশ ভর্তি করছে। এরপর বলছে যখন জলের কল বন্ধ করা হয় তখন ভর্তি চৌবাচ্চারে খালি হয়ে কতক্ষণে। তাহলে দেখো যেটা ভর্তি করছিল সেটা 1 মিনিটে। ঠিক আছে, 1 মিনিটে 3 অংশ ভর্তি করছিল, এবং এ একাই ভর্তি করছে 1 মিনিটে 3 অংশ, এবং এ আর বি 1 মিনিটে ভর্তি করছে 4 অংশ। তাহলে 4 থেকে যখন আমার 3টা বিয়োগ করে দেবো তাহলে 1 হচ্ছে 1, এটা কার মানে? 1 হচ্ছে এটা আমার বি এর মান। আমাকে যখন জলের কল বন্ধ করা হয় তখন ভর্তি চৌবাচ্চা খালি হবে কতক্ষণে। ঠিক আছে, তাহলে দেখো 1 মিনিটে 1 অংশ যদি ভর্তি করে, 1 মিনিটে 1 অংশ ভর্তি করছে, তাহলে দেখো 1 অংশ ভর্তি করতে তার টাইম লাগে 1 মিনিট। তাহলে 180 অংশ ভর্তি করতে তার টাইম লাগবে আমার 100 এটা গুণ হবে ডাইরেক্ট, তাহলে 1 গুণিত 180 মিনিট। তাহলে দেখো 180 মিনিট, 180 মিনিট হচ্ছে আমার, তাহলে 180 মিনিট মানে কি? 180 মিনিট মানে হচ্ছে আমার 3 ঘন্টা। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোনো সংখ্যা 60%-এর সঙ্গে 50 যোগ করলে সংখ্যাটি সমান হয়। তাহলে কোনো সংখ্যা 60%, তাহলে এক সংখ্যা 60% মানে হচ্ছে 60/100,
এর সঙ্গে 50 যোগ করলে, এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি সমান হয়। তাহলে সংখ্যাটি হচ্ছে আমার এক্স। কাটাকুটি করলে আমার এখান থেকে অ্যান্সার বার হয়ে যাবে ইজিলি। তাহলে একটা শূন্য একটা শূন্য, 3, এটা যদি 2 দিয়ে কাটে তাহলে 2 3 6, এটা 2 দিয়ে কাটলে 2 5 10। তাহলে আমার থাকছে কত, এদিকে 3x/5 প্লাস হচ্ছে 50 সমান হচ্ছে এক্স। এইখান থেকে মানটা বার করে নাও। এই কোয়েশ্চেনটা এসে WBCS প্রিলিম 2010 সালে এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বিদিশা তার বাবার কাছে প্রতি মাসের 30 তারিখে 50 টাকা এবং 31 তারিখে 100 টাকা পায়। তাহলে 2008 সালে সে তার বাবার কাছে কত টাকা পাবে? তাহলে দেখো 2008 সালটা হচ্ছে আমরা একটা লিপিয়ার, 2008 সালটা হচ্ছে একটা লিপিয়ার, দরকার নেই, ঠিক আছে। তাহলে লিপিয়ার এখানে পড়ছে না, আমাকে বলছে 30 তারিখ এবং 31 তারিখ দেয়। তাহলে একটা বছরে আমার 7টা 30 মাস থাকে, একটা বছরে 7টা মাস থাকে, সেটা হচ্ছে আমার 30 মাস, ঠিক আছে। 7টা মাস হচ্ছে কার, এটা হচ্ছে আমার 30। এবং হচ্ছে 4টা মাস থাকে, যেটা হচ্ছে আমার 31। 4টা মাস থাকে, যেটা হচ্ছে আমার 31, ঠিক আছে। তাহলে দেখো এই যে 30 তারিখের মাস হচ্ছে 7টা, বলছে 30 তারিখ হলে 50 টাকা দেয়। তাহলে 7 বার 30 হয়েছে, তাহলে 7 × 50, তাহলে সে কত পেয়েছে, সে 350 টাকা পেয়েছে। এরপর দেখো 31 তারিখের সংখ্যা কত, 31 তারিখের মাস আছে আমার 4টা, তাহলে ওই মাসগুলো তো আমার কত 100 টাকা পায়। তাহলে 4টা মাস আছে, একটা মাসে যদি 100 পায়, তাহলে 4টা মাসে 400 টাকা পাবে, ঠিক আছে। সে তার বাবার কাছে মোট কত টাকা পায়? সে তার বাবার কাছে মোট, ওয়েট এটা 700 হচ্ছে, এটা হচ্ছে 700, তাহলে 700 আর 4 1100, তাহলে সে তার বাবার কাছে পাচ্ছে 1100। আচ্ছা দাঁড়াও, একটু জাস্ট মিস্টেক হচ্ছে এই অঙ্কটা আমার। তাহলে দেখো আমার যে যে মাসগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি একটু, একটু ভিডিওটা বড় হবে তার জন্য। তাহলে দেখো আমার যেটা হবে সেটা, জানুয়ারিটা আমার 31 মাস, তাহলে জানুয়ারি হচ্ছে আমার 31 মাস, জানুয়ারি হচ্ছে 31 মাস, মার্চ হচ্ছে আমার 31 মাস, ঠিক আছে, মে হচ্ছে আমার 31 মাস, ঠিক আছে, জুলাই হচ্ছে আমার 31 মাস, এবং আগস্ট হচ্ছে আমার 31 মাস, এবং অক্টোবর হচ্ছে আমার 31 মাস। আগস্ট বা সেপ্টেম্বর বাদ অক্টোবর, অক্টোবর পর নভেম্বর বাদ ডিসেম্বর। তাহলে কতগুলো মাস হচ্ছে দেখো আমার 31 মাস কতগুলো দেখো, 1 2 3 4 5 6 7, 7টা মাস হচ্ছে আমার 31 মাসগুলো সে কত পায়, 31 মাসগুলো 31, তা বলছি দেখো 31 তারিখে 100 টাকা পায়। তাহলে 7টা হচ্ছে 31 তারিখের মাস, তাহলে প্রতি মাসে 100 টাকা করে পেয়েছিল, তাহলে 7টা মানে 700 টাকা সে পেয়েছিল। এবং দেখো 4টা মাস আছে, যেটা হচ্ছে আমার 30 দিনের মাস, তাহলে এখান থেকে কত পাবো আমার 120 টাকা পাবে আমার। আচ্ছা 30 তারিখে বলছে 50 টাকা পায়, ঠিক আছে, 30 তারিখ হলো 50 টাকা পায়, এটা হচ্ছে আমার 50 টাকা পাচ্ছে। তাহলে 4 5 20, 200 টাকা পাচ্ছে। তাহলে সে টোটাল বলছে কত টাকা পাবে, 700 আর এদিকে 200, টোটাল কত টাকা পাবে, সে 900 টাকা পাবে। তাহলে কোথায় আছে দেখো, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি 2 গুণ, দ্বিতীয়টি তৃতীয়টি 3 গুণ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে দেখো কী বলছে, প্রথমটি দ্বিতীয়টি 2 গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টি 3 গুণ। তাহলে তৃতীয়টি ধরলাম আমি এক্স, ঠিক আছে। এই লাইন দেখো কী বলছে, দ্বিতীয়টি হচ্ছে তৃতীয়টি 3 গুণ, তাহলে এটা হচ্ছে তার 3 গুণ, মানে 1 এর সাথে 3 গুণ মানে 3। এর বলছে প্রথমটি দ্বিতীয়টি 2 গুণ, তাহলে এটা হচ্ছে আমার 6, ঠিক আছে। এর বলছে সংখ্যা 3টির গড় হচ্ছে আমার 10। তাহলে সংখ্যা 3টির গড় যদি 10 হয়, তাহলে সংখ্যা 3 মোট কত আমার 30 হচ্ছে। তাহলে 6 আর 3 9 আর 10, তাহলে 10-এর মান দেওয়া আছে কত, 10-এর মান দেওয়া আছে আমার 30। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে আমার 3, 1-এর মান কত হচ্ছে আমার 3 হচ্ছে। মানে বৃহত্তম সংখ্যা কোনটি, তাহলে বৃহত্তম সংখ্যা এইটা হবে, ঠিক আছে, 6 3 18, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 18। তাহলে কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 এবং 4 হলে এদের ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে দেখো ব্যাসার্ধের মান দেওয়া আছে 5 আর 4, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট বৃত্ত, এটা হচ্ছে আমার সেকেন্ড বৃত্ত। তাহলে দেখো ব্যাসার্ধের মান হচ্ছে আমার 5 দেওয়া আছে, তাহলে এখান থেকে ব্যাস কত, এর ব্যাস হচ্ছে আমার 5/2, এর ব্যাস হচ্ছে 5/2, কারণ হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে 4/2, তাহলে এটা 5/2 থাক, এবং এইটা থাকছে আমার 2 থাকছে, এটা থাকছে কত আমার 2 থাকছে। এরপর দেখো কী বলছে, দুটি বৃত্তের যে ক্ষেত্রফল তাদের অনুপাত কত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটার, আর দ্বিতীয়টা হচ্ছে এটাও পাই আর স্কোয়ার। তাহলে এই পাই কেটে দিলাম, এই পাই কেটে দিলাম, তাহলে এই প্রথমের যে আর আছে তার মান কত আছে 5/2, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে 5/2 তার হচ্ছে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 25/4। তারপরে দেখো আর স্কোয়ার কত দেওয়া, আর এর মান দেওয়া আছে 2, তাহলে আর স্কোয়ার, তাহলে 2 দুগুণে আমার 4। আমাকে বলছে এদের ক্ষেত্রফল অনুপাত কত, ঠিক আছে। তাহলে তো গোটা সংখ্যা যদি বার করা আছে, তাহলে কী করবো, দেখো নিচের আমার যেটা আছে সেটা দিয়ে উপরটা গুণ করে দাও, তাহলে এখানে 4, তাহলে এটাকে আমার 4 দিয়ে গুণ করো, তাহলে এই 4 কেটে যাচ্ছে। তাহলে প্রথমের অনুপাত হচ্ছে 25,
আর দ্বিতীয় অনুপাত হচ্ছে 16। কোথায় আছে দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো আজ এই পর্যন্তই।